এরপর আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলছেন, আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা জাযাআম বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনের আয়াত কত সুন্দর ঘোষণা করে দিলেন। এই আয়াত অনুযায়ী এই জমিনে যদি বিচার থাকতো, প্রিয় ভাইয়েরা, এই বাংলাদেশের যত এমপি আর মন্ত্রী আছে একজনেরও হাত সাথে থাকতেন না। আল্লাহর হাত আয়াতের অনুযায়ী সবগুলো হাত কেটে টুকরো করে দেওয়া হতো। কথা বলেন ঠিক কিনা? একজন লক্ষ লক্ষ কোটি কোটি টাকার মালিক, সব মনে হয় ফেরেশতারে দিয়ে গেছে নাকি? কোটি কোটি টাকার মালিক, হাজার হাজার টাকার মালিক, এই জনগণের টাকায় কত মানুষ না খেয়ে পড়ে আছে, ভাত পায় না খেতে। বাজারে যাবে টেনশনে থাকে, কি কিনবো বাজারে গিয়ে। বাজারে গেলেই চোখে পানি আসে, অনেকে কান্নাকাটি করে। আর এই মানুষের অর্থের টাকা দিয়ে তারা বিদেশে বাড়ি করে, ছেলে মেয়েদেরকে বিদেশে পড়ায়, আর বড় বড় দামি দামি গাড়ি নিয়ে দেশে ঘুরে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর এই আইনটা যদি পার্লামেন্টে যাইতো, আল্লাহর কসম করে বলি অবৈধভাবে ইনকামের কোনো সুযোগ থাকতো না। কথা বলেন ঠিক কিনা? এই সব কথা হচ্ছে আমার আল্লাহ। এখন আপনারাই বলেন, আল্লাহ রাব্বুল আলামিনের আইনগুলো পার্লামেন্টে যাওয়ার দরকার আছে না নাই? সবার বলতে হবে, আছে না নাই? আল্লাহ কবুল করুক, বলেন আমিন। চেষ্টা করেন যাতে পার্লামেন্টে যায়। অনেক সরকার দেখলেন, কিছুদিনের জন্য কোরআনের সরকারও দেখা দরকার, ঠিক কি দেখুন? যারা দেশকে ভালোবাসে, মানুষকে ভালোবাসে, আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনকে ভালোবেসে কোরআনের সংবিধান দিয়া বিশ্বনবীর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতন দেশ পরিচালনা করবে, হযরত ওমরের মতন দেশ পরিচালনা করবে। সুবহানাল্লাহ বলে। এত বড় অর্ধ পৃথিবীর খলিফা হযরত ওমর, সামান্য বেতন পান, সামান্য বেতন। ছেলে মেয়ে আবদার করেছে, সামনে আমাদের ঈদ আসতেছে, একটু যাতে ভালো জামা কিনতে পারি, আমরা ভালো পোশাক কিনতে পারি। আপনি যে বেতন পান এই টাকা দিয়ে আমাদের হয় না, আপনি অগ্রিম 1 মাসের বেতন নেন। চিঠি লিখলেন অর্থমন্ত্রীর কাছে, সম্ভবত আবু উবাইদা। যে অর্থমন্ত্রী, প্রধানমন্ত্রী লিখতেছেন অর্থমন্ত্রীর কাছে যে আমাকে 1 মাসের অগ্রিম বেতন দেওয়া হোক। চিঠিটা পাওয়ার পরে চোখ দিয়ে অঝর নয়নে পানি পড়ছে। অর্ধ পৃথিবীর খলিফা অগ্রিম 1 মাসের বেতন চাচ্ছে। আমি কি করে দিব? না দিলেও তো আবার কেমন দেখায়, কিন্তু আমি যে দিব এটা তো দেওয়া ঠিক নয়, কি করা যায়? তিনি একটা চিঠির উত্তর লিখলেন, আমিরুল মুমিনিন, আপনি যে 1 মাস পরে এই টাকাটা আমাকে ব্যাক দিবেন, আপনি কি 1 মাস বাঁচবেন এর একটা গ্যারান্টি আমাকে দিলে 1 মাসের অগ্রিম বেতন আপনাকে দিতে পারি। সুবহানাল্লাহ কালকে বলবেন, বুঝেন না আমার কথা? আপনি যদি 1 মাস বাঁচবেন এই গ্যারান্টি দিতে পারেন, আপনাকে আমি টাকা দেব। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু চিঠির উত্তরটা পেয়ে অঝর নয়নে কান্না করছে। আমি এমন একজন মন্ত্রী পেয়েছি, অর্থমন্ত্রী, যার দ্বারা জনগণের একটা টাকাও মেরে খাওয়ার কোনো উপায় নাই। এরকম মানুষ তৈরি করে, এরকম মানুষ তৈরি হয় যদি আল্লাহর কোরআনের শাসন থাকে। সবাই শান্তি পায়, সব ধর্মের মানুষ শান্তি পায়।